একটা পাকা আম আর তার সাথে অল্প পরিমাণে চিড়ে অ্যাড করে সকালে জলখাবার অথবা রাতের ডিনারে এই রেসিপিটা চটজলদি আর একদম মুখরোচকভাবে বানিয়ে ফেলতে পারো। যারা আম খেতে ভীষণই পছন্দ করো, তারা চাইছো নিত্য নতুনভাবে কিছু বানিয়ে খাওয়ার জন্য, তাহলে অবশ্যই আজকের রেসিপিটা তোমাদের জন্য। রেসিপিটা কিন্তু একদম কোথাও স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, আশা করি খুবই ভালো লাগবে। খেতে কিন্তু খুবই মজার হয় আর বানাতেও খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো পাকা আম। আমি এখানে দুটো পাকা আম নিয়েছিলাম, তবে তোমরা বড় একটা আম নিলে একটা আম দিয়ে হয়ে যাবে। তো আমটা খুব ভালো মতন ধুয়ে নেওয়ার পরে মাথার দিকটা কেটে দুদিক থেকে এরকমভাবে ছাড়িয়ে আমের শাঁসটাকে বার করতে হবে। আমের শাঁসটাকে তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবে বার করতে পারো, তবে আমি এখানে কাজের সুবিধার জন্য এরকমভাবে দুদিকটা কেটে চামচের সাহায্যে শুধুমাত্র শাঁসটাকে বের করে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ, ঘরে থাকা সামান্য আর সিম্পল উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। সকালে জলখাবার হোক অথবা ডিনারে একটু মুখরোচক অথচ মিষ্টি মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাইলে অবশ্যই পাকা আম দিয়ে আজকের রেসিপিটা বানাতেই পারো। দুটো পাকা আমের থেকে একই রকমভাবে শাঁসটাকে বের করতে হবে। তারপর আমটাকে একটা সাইডে করে দিলাম। তারপরে অন্যদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পাতলা চিড়ে। চিড়েটা আমি এখানে পাতলা নিয়েছিলাম, তবে তোমরা চাইলে মাঝারি চিড়েটাকে ব্যবহার করতে পারো। খুব ভালো করে চিড়েটাকে চেলে নিতে হবে, তা না হলে কিন্তু চিড়ের মধ্যে অনেকটা নোংরা থাকে। 2 কাপ পরিমাণে পাতলা চিড়ে নিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে চিড়েটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। ওই একই কাপ মেপে 1 কাপ জল নিয়েছিলাম, তবে সম্পূর্ণ জলটা এখানে লাগবে না, অল্প পরিমাণে জল রয়ে গেছিলো। চিড়েটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। যেহেতু পাতলা চিড়ে তার জন্য কিন্তু ভিজতে খুব একটা বেশি সময় লাগবে না। 5 মিনিটের মধ্যে দেখা যাবে চিড়েটা কিন্তু সম্পূর্ণভাবে জলটাকে টেনে নিয়ে ফুলে গেছে। এবার চিড়েটা হাত দিয়ে খুব ভালো করে এরকমভাবে চটকে মেখে নিতে হবে। তোমরা চাইলে হাতের পরিবর্তে একটা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো। চিড়েটাকে এরকমভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এবার যে আমের টুকরোগুলোকে আমরা আগে থেকে ছাড়িয়ে রেখেছি, সেই আমের টুকরোগুলোকে এর মধ্যে অ্যাড করে হাত দিয়ে মেখে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এই কাজটা আমটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে এর মধ্যে অ্যাড করতে পারো, তবে আমি এখানে কাজের সুবিধার জন্য আর সময়টা অল্প লাগার জন্য আমটাকে এর মধ্যে ডিরেক্টলি অ্যাড করে হাত দিয়ে মেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমটা একটু নরম ছিল তার জন্য মাখতে খুব একটা বেশি অসুবিধা হয়নি। এরকমভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব প্রথমে মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ ময়দা। ময়দার পরিমাণটা এখানে অ্যাকচুয়ালি কতটা লাগবে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ এখানে চিড়ে আর আমের পরিমাণটা তোমরা যতটা নেবে তার উপরে আটা বা ময়দার পরিমাণটা ডিপেন্ড করবে। তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা অ্যাড করে তার সঙ্গে অ্যাড করেছিলাম স্বাদ মতন সামান্য নুন আর সামান্য পরিমাণে তেল। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিড়ের সাথে ভালো করে মেখে নিতে হবে আর একটা সফট ডো বানাতে হবে। আর এটা মাখতে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না, যেহেতু এর মধ্যে চিড়ে আর আম অ্যাড করা হয়েছে তার জন্য এমনি ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে। আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। এতে করে আমার এরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটুখানি সময় নিয়ে খুব ভালো করে মেখে এরকম একটা সফট ডো বানাতে হবে। আর যদি ডোটা মেখে নেওয়ার সময় হাতে লেগে যায় তাহলে সামান্য পরিমাণে তেল মাখিয়ে ভালো করে মেখে নেবে, তাহলে কিন্তু আর হাতে লেগে আসবে না। এবার এর থেকে সঙ্গে সঙ্গে লেচি কাটতে হবে। তো আজকের এই চিড়ে আমের পরোটাগুলোকে একটু মোটা আর বড় করার জন্য লেচিগুলোকে একটু বড় বড় করেই কাটতে হবে, তাহলে খেতেও সুন্দর হয় আর সফট হয়। একটুখানি বড় করে একটা লেচি কেটে নেওয়ার পরে শুকনো ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলতে হবে।
আজকের এই পরোটাগুলোকে আমি গোল করেই বেলছি, তবে তোমরা চাইলে চৌকো বা ত্রিকোণ শেপ করে বেলতে পারো। একটা পরোটা খুব সুন্দর মতন বেলে নিলাম, আর বাকিগুলো একই রকমভাবেই বেলতে হবে। একটু মোটা করে আজকের পরোটাগুলোকে বেললাম, এতে করে কিন্তু খেতে খুবই সফট হয়। সবগুলো চিড়ে আমের পরোটাগুলোকে একই রকমভাবে বেলে নেওয়ার পরে এবার এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে সেঁকে তারপরে খানিকটা পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে ভাজতে হবে। এর মধ্যে চিড়ে আর আমটা যেহেতু রয়েছে তার জন্য শুকনো অবস্থায় এপিটোপিট ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প করে তেল দিয়ে ভালো করে ভাজতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এর আগে বাড়িতে এরকমভাবে পরোটার রেসিপিটা বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই আজকের রেসিপিটা দেখার পর একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর একদম নরম সফট তুলতুলে লাগে। এইরকমভাবে আজকের পরোটাগুলোকে বানিয়ে নেওয়ার পরে তোমরা ঝাল কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারো, অথবা যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু পাকা আম কেটেও পরোটাগুলোকে সার্ভ করতে পারো। দুরকমভাবেই খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তবে আজকে আমি বাচ্চাদেরকে পরোটাগুলোকে পাকা আম দিয়ে কেটে সার্ভ করেছিলাম, তার জন্যই আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আশা করি বাড়িতে বানিয়ে একদিন হলেও খেয়ে দেখবে, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলেই খুব ভালো থেকো। ধন্যবাদ।